গ্রেফতার হলেন পলাতক প্রাক্তন পুরপ্রধান। অভিযোগও কম নয়, কিন্তু গ্রেফতারের সঙ্গে সঙ্গেই মিলল জামিন। তৃণমূল নেতার গ্রেফতারির পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, কেউ কি আড়াল থেকে তাকে রক্ষা করার চেষ্টা করছেন? অভিযোগ জমা পড়েছে 2 মাস আগে, কিন্তু গ্রেফতার করা যায়নি। রাজ্যে পালাবদল হতেই দেখা যাচ্ছে দিকে দিকে অভিযোগ জমা পড়ছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তোলাবাজির অভিযোগ, কাউকে ভয় দেখিয়ে টাকা নেওয়া, আবার কারোর কাছ থেকে জবরদখল করে সম্পত্তি লিখিয়ে নেওয়ার অভিযোগ। স্থানীয়দের দাবি, এর আগে সরকার তৃণমূলে থাকায় তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননি সাধারণ মানুষ। তবে এবার রাজ্যে পালাবদল ঘটেছে, তাই মানুষ তৃণমূল কংগ্রেসের অত্যাচারের কথা থানায় অভিযোগে জানাচ্ছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতার করছে। আজকে যাকে নিয়ে আলোচনা, সেই উত্তম কুণ্ডু একসময় ছিলেন তৃণমূল আরামবাগের সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি। তার বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। কলকাতায় এক ব্যবসায়ী থেকে জমি লুট, 40 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া এবং ব্যবসায়ী নির্মীয়মান ফ্ল্যাট জোর করে দখল সহ একাধিক অভিযোগ উত্তম কুণ্ডুর বিরুদ্ধে। গত 25শে জুন উত্তমের বিরুদ্ধে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন কলকাতার প্রমোটার রাজেশ আগরওয়াল। সেই অভিযোগে উত্তম এবং তার স্ত্রী সহ 4 পুর সদস্যের নাম উল্লেখ রয়েছে। জানা যায় 2013 সালে তারকেশ্বর পুরসভার 14 নম্বর ওয়ার্ডে বাস স্ট্যান্ডের কাছে ওই ঠিকা সংস্থা এবং পুরসভার যৌথ উদ্যোগে 10 তলার একটি আবাসন তৈরির কাজ শুরু হয়। ঠিকা সংস্থার অভিযোগ, চুক্তি অনুযায়ী আবাসনের 72টি ফ্ল্যাটের মধ্যে 18টি পুরসভাকে বুঝিয়ে দেওয়ার পরই উত্তম বহু টাকা প্রতারণা করেন, ফ্ল্যাট বিক্রির টাকা হাতিয়ে নেন। তাই এবার রাজ্যে পালা বদলের পর থানায় অভিযোগ জানান প্রমোটার রাজেশ আগরওয়াল। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। থানায় অভিযোগ দায়ের হবার পর থেকেই পলাতক ছিলেন প্রাক্তন চেয়ারম্যান। অবশেষে অভিযোগের ভিত্তিতে বুধবার তারকেশ্বর থানায় পুলিশ গ্রেফতার করে তারকেশ্বর পুরসভার প্রাক্তন পুরপ্রধান উত্তম কুণ্ডুকে। অভিযুক্ত তৃণমূল নেতার ওপর ক্ষোভ উগড়ে দিতে বৃহস্পতিবার থানার সামনে জমায়েত হতে শুরু করেন কিছুজন। তবে জমায়েতের আশঙ্কা করে ভোর রাতেই তারকেশ্বর থানা থেকে ধৃতকে নিয়ে যাওয়া হয় কোর্টের উদ্দেশ্যে। আদালত চত্বরে উত্তম কুণ্ডু বলেন, তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আনা হয়েছে। কি হলো, সব রাজনৈতিক শিকার। তৃণমূল কংগ্রেস পার্টি করি, যেটা তো হবেই। মানে কোথা থেকে ধরবো? আমি আমার কলকাতা পাই। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। কোর্টে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জামিনও পেয়ে গেলেন তিনি। ধৃত তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পর থেকেই তিনি পলাতক ছিলেন। তারপর থেকে পুরসভার নানা কাজে সমস্যা দেখা যায়। প্রশাসনের তরফে পুরসভার প্রশাসক বসানো হয়। এসবের মধ্যে ঋতব্রত তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি করা হয় উত্তমকে। জানা যায়, স্ত্রী কুহেলিকার চিকিৎসার জন্য উত্তম দীর্ঘদিন বেঙ্গালুরুতে ছিলেন। অন্য এক নিকটজনের অসুস্থতার খবর পেয়ে কয়েকদিন আগেই কলকাতায় যান। একসময় তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল শ্রমিক সংগঠন INTUCর সভাপতি ছিলেন উত্তম। সেই সময় INTUCর রাজ্য সভাপতি ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উত্তমের সঙ্গে ঋতব্রতর সুসম্পর্ক তৈরি হয় তখন থেকেই। তৃণমূল 2 শিবিরে বিভক্ত হয়ে যেতে উত্তমকে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত। আপাতত তারকেশ্বরের মানুষদের একটাই প্রশ্ন, অভিযোগ, গ্রেফতার এবং জামিনের এই পুরো প্রক্রিয়ার আড়ালে আসলে কার প্রভাব কাজ করছে? আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর+ নিউজ। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি
শুধুমাত্র আর+ নিউজে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।